নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 8-এর কোষে থেকে 19 সমীকরণ গঠন ও সমাধান শুরু করছি। তো আমার আগের দিন 6 পর্যন্ত হয়েছিল, তো আমি আজকে 7 থেকে শুরু করি। দেখো, 7-এর অঙ্কটা বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশকটা হচ্ছে এককের 3 গুণ। বলেছিলাম আগের দিন যে যার সাথে তুলনা করে তাকে ধরে নিতে হয়। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু কত? এক্স। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 3x। ঠিক আছে, তো এইটা দিয়ে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বানাতে বলেছে। অতএব সংখ্যাটি কি সেটা বানিয়ে নিব। সংখ্যাটি হলো ইকুয়াল, এটা 7-এ করেছো তোমরা, আমরা ছোটবেলায় যেমন লিখি একক দশক শতক এভাবে। তো একক মানে কি 1, দশক মানে 10, শতক মানে কি 100। তো এককের ঘরে কত বলেছে? একক স্থানীয় অঙ্ক হচ্ছে x আর দশকটা বলেছে 3x। তো এবার আমাদের কাজ কি, যে এটার সাথে উপরে যেটা লেখা আছে সেটাকে গুণ করবো, মানে 3x এর সাথে 10 গুণ। তাহলে কত হচ্ছে? 30x প্লাস x এর সাথে 1 গুণ মানে কত? x। তাহলে কত হচ্ছে? 31x। ঠিক আছে, তো এইভাবে আমাদের অঙ্কগুলো দেওয়া থাকলে সংখ্যাটা এইভাবে বের করতে হয়, প্লাস x। তো এখানে হচ্ছে 30x প্লাস x মানে হচ্ছে 31x। এটা হচ্ছে মূল সংখ্যাটা আমাদের। অতএব মূল সংখ্যাটি হলো এত। এবার বলেছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, তো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে তার মানে কি এক্সচেঞ্জ হচ্ছে জাস্ট। তার মানে এককটা কত হবে? একক স্থানীয় অঙ্ক হবে, একক স্থানীয় অঙ্ক এখন হয়ে যাবে 3x, আর দশক স্থানীয় অঙ্ক এখন কত হবে? দশক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে x। তাহলে সংখ্যাটি কত হচ্ছে? অতএব সংখ্যাটি ইকুয়াল, দশক বলেছে এটা মানে তার সাথে 10 গুণ, আর একক মানে তার সাথে 1 গুণ। তো 1 গুণ আমি করছি না, তাহলে হচ্ছে 10x প্লাস 3x মানে 13x। তো বলেছে যে যদি মানে সংখ্যা স্থান বিনিময় করে যে সংখ্যাটি হবে সেটা মূল সংখ্যার থেকে 36 কম, মানে এই সংখ্যাটা মূল সংখ্যার থেকে কম, 36 কম। তাও আবার দেখে বোঝাই যাচ্ছে এমনিও কম। তো শর্তে কি করব আমরা, যে 36x ইকুয়াল টু কত? এইটাকে কম বলেছে, তো সেই জন্য এর সাথে আমরা 36কে প্লাস করে দিচ্ছি। সরি, হ্যাঁ 36কে প্লাস করছি এখানে, সরি 31 হবে, মাইনাস 13x ইকুয়াল টু এত। তাহলে অতএব x ইকুয়াল টু আমরা পাচ্ছি 2। তো রাজুর লেখা সংখ্যাটি কি সেটা চেয়েছে। অতএব রাজুর লেখা সংখ্যাটি হলো কত? রাজুর লেখা সংখ্যাটি কত ছিল? মূল সংখ্যা মানে এটা 31x, তাহলে 31 ইন্টু 2 মানে 62। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এবার 7 নাম্বার বলেছে যে দুটি সংখ্যার যোগফল এত আর বিয়োগ অন্তর মানে বিয়োগফল যদি এত হয় তাহলে সংখ্যা দুটির মান কত? তো সংখ্যা দুটি আগে কি কি ধরে নি, ধরি একটি সংখ্যা লিখছি, ধরি একটি সংখ্যা ইকুয়াল x। ঠিক আছে, এবার বলেছে দুটো সংখ্যার যোগফল। দেখো, তোমাকে যদি দুটো সংখ্যার যোগফল বলে দিল 9, একটা সংখ্যা 3, অপর সংখ্যা কত? তাহলে আমরা কি করি, 9 থেকে 3 মাইনাস করে অপর সংখ্যা কত হবে? 6। তাহলে আমাদের ওটাই বলেছে যে দুটি সংখ্যার যোগফল 89, একটা সংখ্যা x, তাহলে অপরটা কত হবে? 89 মাইনাস x। তাহলে দুটি সংখ্যা দুটির যোগফল 89। অতএব অপর সংখ্যাটি কত? অতএব অপর সংখ্যাটি ইকুয়াল টু 89 মাইনাস এক্স। ঠিক আছে, তো আমরা এখানে একটু লিখে দিব যে এক্স বড় না 89 মাইনাস এক্স, কোনটা বড় সেটা লিখে দেবো। তো এখানে এক্সটা বড় অবশ্যই, কারণ আচ্ছা 89 মাইনাস এক্স, এটা আমরা এক্সটাকে বড় ধরে নিচ্ছি এখানে। তো এবার বলেছে যে দুটি সংখ্যার অন্তর, তো এই দুটো সংখ্যার যে অন্তর আছে, তো এই দুটো সংখ্যার অন্তর কত বলে দিয়েছে? 15। তাহলে x মাইনাস 89 মাইনাস এক্স ইকুয়াল টু কত? 15। তাহলে x মাইনাস 89 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু 15 প্লাস 89। 2x 5 9 14 4 হাতে 8 9 10। তাহলে x ইকুয়াল টু 5 2। তাহলে একটি সংখ্যা কত হচ্ছে? অতএব একটি সংখ্যা ধরে নিয়েছিলাম x, তাহলে অতএব একটি সংখ্যা 52
আর অপর সংখ্যাটি ধরে নিচ্ছি, অপর সংখ্যা 89 মাইনাস এক্স মানে 52, তাহলে 7, এখানে হচ্ছে 3, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে 8 নাম্বার বলেছে যে 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তো এগুলো আমি পরে যাচ্ছি। 830কে দুটি অংশে ভাগ করতে বলেছে, তাহলে লিখি, ধরি একটি অংশ ইকুয়াল টু এক্স, তাহলে অপরটি কত হবে? অপর অংশ টোটালটা বলছে 830, তাহলে একটা যদি এক্স হয় অপরটা কত হবে? 830 মাইনাস এক্স, তাই তো? তো একটি অংশের 30%, একটি অংশের 30%, একটি অংশ মানে কি এটা এক্স, এক্স এর 30%, তাহলে হচ্ছে 3x/10। আর বলেছে অপর অংশের 40%, অপর অংশের 40%, অপর অংশ মানে কি এটা, মানে 830 মাইনাস এক্স ইন্টু 40/100, তাহলে পাচ্ছি 2 এর সাথে এটা ইন্টু 2 এর সাথে এটা ইন্টু 8 2 16, 2x/5। তো একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, 30%টা 40%-এর থেকে 4 বেশি, মানে এই বড়, তাহলে 3x/10 ইকুয়াল টু 1660 মাইনাস 2x/5। এই যেহেতু ছোট, কত ছোট বলেছে ওখানে, মানে কত বড় বলে দিয়েছে 4, মানে ডিফারেন্সটা 4। বা এভাবে করতে পারো যে বলেছে যে এই সংখ্যাটা এর থেকে 4 বেশি, মানে দুজনের মধ্যে ডিফারেন্স কত 4, তাহলে বড়টা থেকে ছোট মাইনাস করে ইকুয়াল টু 4, তাহলে সেটা একবারেই হয়। মাইনাস 1660 মাইনাস 2x/5 ইকুয়াল টু 4। জাস্ট আমি এই পার্টটাকে এইদিকে নিয়ে আনলাম, তাহলে এখানে হচ্ছে লসাগু 10, 2 দিয়ে ইন্টু করছি, 5 দিয়ে 10, মানে 2 দিয়ে ইন্টু হবে 3x মাইনাস 6 দিয়ে 12 দিয়ে হাতের 32 33 মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে 4 ইকুয়াল টু 40। তাহলে 4 3 কত? 7x, 40 প্লাস 3 320, তাহলে 7x 3360, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 4 7 28 29 33 7 8 56 এত, মানে x মানে কি ধরেছিলাম? একটি অংশ, তাহলে অতএব একটি অংশ কত? 480। অতএব একটি অংশ 480, আর অপর অংশ বের করছি, অপর অংশ কি ছিল? 830 মাইনাস এক্স, 830 মাইনাস 480, তাহলে হচ্ছে 13 থেকে 8 কাটলে কত হয়? 5, 5 মানে হচ্ছে 3, তাহলে এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 9 নম্বরটা সেম অঙ্ক একদম, বলছে 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশে 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তো এগুলো তো আমি পরে আসছি। আগে বলেছে যে দুটি অংশে ভাগ করি, তাহলে একটি অংশ কি এক্স, তাহলে অপর অংশ কি হবে? 56 মাইনাস এক্স। এবার বলেছে প্রথম অংশে 3 গুণ, মানে এটা 3 গুণ দ্বিতীয় অংশের 1/3, 1/3 মানে কি 1/3, ঠিক আছে, মানে 1/3, তাহলে দ্বিতীয় অংশ কি এটা, তার 1/3, তাহলে হচ্ছে এটা বাই 3 করলাম শুধু। বলেছে 3 গুণটা এর হচ্ছে এর থেকে বলেছে 48 বেশি, মানে এর 3 গুণটা দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি, তাহলে যেহেতু একে বেশি বলেছে তাহলে কি করছে? 3x ইকুয়াল টু এটা প্লাস 48, তাহলে এটা মাইনাস করে আনছি শুধু, এখানে মাইনাস আনলে কি হয়? এখানে লসাগু হচ্ছে 3, তাহলে হচ্ছে 9x মাইনাস 56, এটা করছি। এবার আমি তিনটাকে কি করছি? এখানে শুধু ইন্টু করছি, ঠিক আছে। তো এখানে এবার ক্যালকুলেশন করলাম আমরা, ক্যালকুলেশন করে x ইকুয়াল টু কত পাচ্ছি? 20, তাহলে অতএব প্রথম অংশ ইকুয়াল টু কত? 20, আর দ্বিতীয় অংশ কত হচ্ছে? 56 মাইনাস 20 ইকুয়াল টু কত? 36। এবার আসছি 10 নম্বরে। 10 নম্বর বলেছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করি। তো 7-এ একটা তোমরা করেছিলে যে লাল রং, হলুদ রং, সবুজ রং, এরকম টাইপের একটা অঙ্ক ছিল, তো ওটাই এখন জলে কাদায় বলেছে, ঠিক আছে। অঙ্কটা ইম্পর্টেন্টও। তো একটা ধরলাম এটা বাঁশ, এর 1/5 অংশ কাদায়, এটা ধরো কাদাতে আছে 1/5 অংশ, তারপরে 3/5 অংশ হচ্ছে জলে, এটা ধরো 3/5 অংশ জলে আছে, আর এই যে বাকিটা যে আছে সেটাকে আমরা মিটারে বলে দিয়েছে, এটা হচ্ছে অবশিষ্ট, যেটা কি 5 মিটার। ওকে, তো বলেছে যে বাঁশটির দণ্ডটির দৈর্ঘ্য কত, তো এখানে ধরে নিচ্ছি, ধরি দণ্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু কত? x মিটার,
ঠিক আছে, ছবিটা না আঁকলেও, ছবিটা আঁকার দরকার নেই। তো কাদাতে কত আছে আগে দেখি। দণ্ডের 1/5 অংশ কাদায় আছে। তাহলে অতএব কাদায় আছে কত, কত মিটার সেটা বের করে নেব। অতএব কাদায় আছে কত, দণ্ডের মানে কি এক্স এর 1/5 অংশ কাদায় আছে, মানে x/5 এত মিটার কাদাতে আছে। তারপরে হচ্ছে জলে আছে, বলেছে জলে হচ্ছে 3/5 অংশ, মানে x × 3/5, তাহলে হচ্ছে 3x/5 এত মিটার হচ্ছে কাদাতে আছে, সরি জলে আছে। এবার বলেছে অবশিষ্ট, ঠিক আছে, আমাদের পুরো বাসটা মানে কি x, তাহলে পুরোটা থেকে যদি আমরা এই এতটা যদি বাদ দিই তাহলে কি আমরা এইটুকু পেয়ে যাচ্ছি, মানে অবশিষ্ট যেটা পাবো সেটা মানে কি আবার 5 বলে দিয়েছে। তো অবশিষ্ট কত আছে সেটা বের করছি। অবশিষ্ট আছে কত, x থেকে এই পুরোটা মাইনাস যাচ্ছে মানে এতটা, তার মানে x/5 প্লাস 3x/5 এত মিটার। x - 5 x প্লাস 3x, তাহলে x - 4x/5 কত হয়, 5x - 4x/5 ইকুয়াল টু x/5 এত মিটার। এটা হচ্ছে অবশিষ্ট, আর এখানে অবশিষ্ট কত বলে দিয়েছে 5। তাহলে শর্তে আমরা কি করতে পারবো, শর্তে x/5 ইকুয়াল টু 5, তাহলে x ইকুয়াল টু 25। অতএব লাস্টে লিখবো অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে কিন্তু অ্যান্সার লিখবে দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। দেখো এবার 11 নম্বর বলেছে যে আমার বাবার বর্তমান বয়স বর্তমান বয়সের 7 গুণ। আমার বর্তমান বয়সের 7 গুণ, তাহলে আমি আমার বয়স কত ধরি, আমার বয়স, এখানকার বেশিরভাগ অঙ্ক ইম্পর্টেন্ট এত। তাহলে বাবার বয়স কত, বাবার বয়স বলেছে আমার বয়সের 7 গুণ, তাহলে কত 7x। ঠিক আছে, এবার হচ্ছে 10 বছর পর, আমার বয়স যদি এখন 5 হয় তাহলে আমার 10 বছর পর কত হবে, 10 + 5 মানে 15। তাহলে আমার বয়স যখন x হয় তাহলে আমার 10 বছর পরে কত হবে, x + 5, তাহলে সরি x + 10, তাহলে 10 বছর পর আমার বয়স ইকুয়াল টু কত, x + 10 বছর, আর বাবার বয়স 7x + 10 বছর। ঠিক আছে, কারণ 10 বছর পরে আমার বয়স যদি 10 বাড়ে তাহলে বাবার বয়স তো অবশ্যই 10 বাড়বে। 10 বছর পরে আমার বয়সে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে, মানে বাবার যেটা বয়স সেটা কি আমার বয়সের 3 গুণ হবে। আমার বয়সের 3 গুণ হলে সেটা বাবার বয়স পাবো আমরা। তাহলে বাবার বয়স ইকুয়াল টু কি 3 গুণ ইন্টু আমার বয়স, এটা শর্তে বানিয়ে দিচ্ছি। তাহলে 7x + 10 ইকুয়াল টু কত, 3x + 30, তাহলে 7x - 3x ইকুয়াল টু 3x 30 - 10, তাহলে হচ্ছে 4x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু কত পাচ্ছি 20/4 মানে কি 5। তাহলে বলেছে এখানে যে আমার এবং বাবার বর্তমান বয়স কত লিখি। তাহলে অতএব আমার বর্তমান বয়স ইকুয়াল টু 5 বছর। আচ্ছা, এটা 5ই বেরোলো, আমি জানতাম না এটা। তো আর হচ্ছে বাবার বর্তমান বয়স 7 × 5 মানে কত, 35 বছর। এটা হলো অ্যান্সার। তো আমাদের আজকে 11 পর্যন্ত হলো, এতটা প্র্যাকটিস করবে তোমরা ভালো মতো। আমি নেক্সট 12 থেকে শুরু করব। আজকে এতটা পর্যন্তই।